এখন তো আমি বেশিরভাগই ফেসবুকে দেখি অনেক রাইটাররা কিন্তু তারা প্রতিদিনই ছোট ছোট করে গল্প বা কবিতা লিখছে দিচ্ছে, ওগুলো কিন্তু এক পলকেও হলেও একটু পড়ে ফেলছি কিন্তু। সেটা কি প্রচারণার অংশ নাকি পাইরেসির অন্তর্ভুক্ত বলে মনে করছেন? প্রচারণাও হলো, কিন্তু আমার তারপরেও বইয়ের একটা আলাদা আবেদন আছে, যে যে আবেদনটা মোবাইলে পড়ে হয়তো থাকবে না, অনুভূতিটা থাকবে না। বই পড়ার মধ্যে, বইটা খুলে পড়ার মধ্যে যে আনন্দটা, ওই প্রাণের টানটা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার বই পড়া নিয়ে উপদেশ মানে কি থাকবে? অবশ্যই আমি চাইবো মানে ভবিষ্যৎ প্রজন্ম যেরকম ডিভাইস সর্বস্ব হয়ে যাচ্ছে, ডিভাইস থেকে দূরে তার প্রত্যেকটা পরিবারের গার্ডিয়ান যদি তার সন্তানকে বইটা হাতে তুলে দেয়, হয়তো 10টা বই দিলে একটি বই অন্তত পড়বে। তো সেই পড়ার আগ্রহটা হোক একটু একটু করে হলেও। সেক্ষেত্রে অবশ্যই যদি কোনো অভিভাবক নিজে বই পড়ে, অবশ্যই তিনি কিন্তু তার সন্তানকে, কিন্তু নিজেই যদি মোবাইল খুলে বসে থাকেন, অবশ্যই তার সন্তান কখনো মোবাইলে সেও ফোনই চালাতে চাইবে, সে কিন্তু আর কখনো বই পড়তে চাইবে না। সেক্ষেত্রে আপনার কি মতামত? না, সেক্ষেত্রে আমি সব অভিভাবকদেরকে বলবো যে তার সন্তানকে ডিভাইস থেকে একটু দূরে রাখাই, কারণ তার ভবিষ্যৎ জ্ঞানের পরিধি যদি বাড়াতে হয় বই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প পথ নেই। জ্ঞানের পরিধি বাড়াইতে হলে, জ্ঞান চর্চা করতে হলে অবশ্যই তাকে বই পড়তে হবে। তো সেই জন্য আমি মনে করি যে সব অভিভাবকরা একটু একটু করে ডিভাইসটাকে সরিয়ে বাচ্চাদেরকে হাতে বই, গল্প, নিজেরা একটু টাচি হওয়া। কারণ এখন হয় কি, মোবাইলটা নিয়ে বসে থাকতেছে, মা বাবারাও মোবাইল নিয়ে বসে থাকতেছে, যার জন্য ফ্যামিলিয়ার হচ্ছে না। তো সেই জন্য আমি বলবো সব গার্ডিয়ানকেই যে তার ঘর থেকে শুরু হোক।